হাজারো পুষ্টিগুণে ভরপুর এই পেঁপের তরকারি যদি এতটাই মজা হয় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে 2 চামচ সবজি 50 টাকায় কেন কিনে খাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের ঘরোয়াভাবে এই মজাদার সবজিটা রান্না করে দেখাবো। এতটাই মজা হয়েছে, রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে কিন্তু এর জুড়ি মেলা ভার। মাশাল্লাহ, এতটাই মজা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্লগ বাই কাজী হীরা চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। তো এই যে দেখেন, আমি 2টা কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেগুলো একদম টাটকা, আর এখানে টাটকা পেঁপেটাই নিতে হবে, কারণ বেশি দিন পেঁপে ঘরে থাকলে কিন্তু পেঁপেটা সিদ্ধ হতে চায় না আর মজাও লাগে না। তো তার জন্য আমি কিন্তু এখানে একদম টাটকা দেখে 2টা পেঁপে আজকের আনা এগুলো নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, এই যে একটা পিলারের সাহায্যে আমি সুন্দরভাবে এটাকে ছিলকাটা আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আর যারা আমার ভিডিওটি দেখছেন, ক্লিক করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আশা করি। তো এখন এখানে আমি কিন্তু পেঁপের খোসা ছাড়িয়ে উপর দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই যে দেখেন, আমি ছুরির সাহায্যে কেটে কেটে সবগুলোকে নিচ্ছি, আর তারপরে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিব, আর বিচিগুলোকে আলাদা করে ফেলে দিব। তো এই যে দেখেন, আপনারা কিভাবে পেঁপে কাটেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা পেঁপে মানে কারা কারা পছন্দ করেন তা সবাই আমাকে কমেন্টস করবেন। আর পেঁপের তরকারি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, একদম মজাদার একটা পেঁপের ভাজি হয়। পেঁপের ভাজিটাও আমার কাছে খুবই ভালো লাগে। আর পেঁপে দিয়ে গরুর মাংস, পেঁপে দিয়ে মুরগির মাংস, এবং কি পেঁপে দিয়ে সব কিছুই করা যায়। আর এই পেঁপেটা এত কাজের একটা জিনিস, আমাদের শরীরের জন্য উপকার। যাদের হজমের সমস্যা আছে, পেটে গ্যাসের সমস্যা আছে, তারা কিন্তু অলওয়েজ এই পেঁপে সিদ্ধ, পেঁপে ভর্তা, পেঁপে দিয়ে মাছ, পেঁপে দিয়ে চিকেন, পেঁপে ভর্তা, মানে পেঁপে সবজি, পেঁপে ভাজি সব কিছু কিন্তু আপনারা খেতে পারেন। তার জন্যই আজকে আমার এই মজাদার রেসিপিটা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করবেন না। এই যে দেখেন, আমি কত সুন্দর করে এই পেঁপেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখন নিয়েছি এখানে হলো উম, মানে ডাল, মসুর ডাল। এই মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দেওয়ার মানে হলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমাদের একটু গ্যাসের সংকট আছে, তা আমরা চেষ্টা করি যতটা শর্টকাট রান্না করা যায়। আর সবজি ভাজি এগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি সিদ্ধ করলেই কিন্তু ভালো হয়, খেতেও খুব মজা লাগে আর পুষ্টিগুণটা বজায় থাকে। তো এই যে ডালগুলো দিয়ে এখন আমি পেঁপের টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি সুন্দরভাবে। এই যে সামান্য একটু পানি দিয়ে দিব। এই পানি দিয়ে তারপর এখানে একটু নুন, হলুদ, আর হলো ধনিয়ার গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা। এই যে দেখেন আমি কতটুকু পানি দিয়েছি, আর এখানে কিন্তু এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। সবজিটা যেহেতু আমরা রুটির সাথে, পরোটার সাথে খাবো, তো অথবা খালি খাবো, আমি কিন্তু ডায়েট করি, খালি খেয়ে থাকি সবজি। তো এই যে এখানে আমি তার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পারফেক্ট একটা সবজি, হোটেল স্টাইলে যদি আপনারা মজাদার সবজি বাসায় রান্না করে খেতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য। এই রেসিপিটা সেভ করে রাখতে পারেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। তো এই যে দেখেন কত সুন্দরভাবে আমার ডালটা এবং পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একটুও শক্ত রয়ে যায়নি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটাকে আমি এখন ঢাকনাটা খুলে একপাশে রেখেছি, আর এখানে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। এটাকে আমি এখন বাগার দিব, আর বাগার দিলেই কিন্তু সবজির স্বাদ দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। তো এখানে সরিষার তেল দিয়েছি। আজকে আমি সয়াবিন তেল দিব না, সরিষার তেলটা দিয়ে আমি খেতে খুব পছন্দ করি স্বাস্থ্যকর উপায়ে। তো এখানে সরিষার তেলটা দিয়ে আমি কিন্তু এই যে একটা স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি।
তো এখানে আমি একটা তেজপাতা দিব, আর এই তেজপাতাটা আপনি কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। সবজিতে তেজপাতা দিলে একদম মানে অন্যরকম একটা ঘ্রাণ আসে। একদম মনে হচ্ছে না যে বাসায় খাচ্ছি, মনে হচ্ছে যে রেস্টুরেন্টে সবজি ভাজি খাচ্ছি। আর আমাদের হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না, এভাবে আমরা বাসায় পরোটা ভাজি সবজি বানিয়ে খেতে পারি বাচ্চাদেরকে নিয়ে স্বাস্থ্যকর উপায়ে। তো এই যে তেজপাতাটা দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর এখানে দিব ম্যাজিকের মতো স্বাদ বাড়াতে কয়েকটা দানা মেথি। এই মেথিগুলো দেওয়াতে কিন্তু এখানে পুরো তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। এত মজা হয় এভাবে সবজি রান্না করলে। আর আমার ঘরে তো এই সবজি ভাজিটা খুবই পছন্দের খাবার। তো এই যে দেখো আমি সুন্দরভাবে ঢেলে দিয়েছি। আর এভাবে বাগার ঢেলে দিলে কিন্তু তোমরা যারা পাকা রাঁধুনি আছো তারা অবশ্যই জানো, ডালের বাগার অথবা সবজির বাগার এভাবে ঢেলে দিলে এটাতে কত সুন্দর ঘ্রাণ হয়। তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয়ভাবে আমি রান্নাটা করে নিয়েছি। আর এই যে প্রেশার কুকারটা একটু মানে একটু পানি দিয়ে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিব। এটা দেখা যাচ্ছে একটু বেশি ঘন হয়ে গিয়েছে, আর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি হালকা একটু পাতলা করব। স্বাদের জন্য দিলাম এখানে ধনিয়া পাতা, যে বড় ধনিয়া পাতাটা হয় সেটা। এই ধনিয়া পাতাটার খুব ঘ্রাণ হয়। আর এই যে ধনিয়া পাতাটা দিয়েও কিন্তু আমি আবারও ভালো করে নেড়েচেড়ে আরও 2-1 মিনিটের মতো একটু জাল করে নিব। তো বন্ধুরা আমার রান্নাটা আজকে কেমন লাগলো প্লিজ সবাই কিন্তু তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবে। তোমরা একটু ভালো বললে বা তোমাদের কাছে ভালো লাগলেই কিন্তু আমি সার্থক। আমি পরবর্তী আরেকটা কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। তো এই যে হয়ে গেল আমার মজাদার সবজি। 2-1টা কাঁচামরিচ আমি দিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচের অসাধারণ ঘ্রাণ এখন মৌ মৌ করছে। এতটাই মানে জিভে জল আনা এই রেসিপিটা তোমরা যদি ভালো করে শিখে নাও তাহলে কিন্তু তোমাদের আর রেস্টুরেন্টে যেয়ে শত টাকা খরচ করে খেতে হবে না। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি একটা বাটিতে বেড়ে হাজবেন্ডকে দিয়ে দিব। হাজবেন্ড কিন্তু লাল আটার রুটি বানিয়ে দিয়েছি, সে কিন্তু খুব মজা করে সবজি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছে। আর এই সবজি ভাজি রুটি খেয়েই কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি পদ্মা সেতুর উদ্দেশ্যে। স্বপ্নের পদ্মা সেতু ঘুরে এসেছি আজকে রাত 11টার দিকে। তো এই যে দেখো কতটা লোভনীয় হয়েছে আমার রান্নাটা। মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলো আর সুন্দর একটা কমেন্টস করে যাও আমার কমেন্টস বক্সে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলেই ভালো থেকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।